ওই দেখো, ঘন বনের ভেতর নীল রঙের একটা ঝকঝকে সরোবর। ও মা, সেখানে প্রতি বছর ৭ জন ডানাওয়ালা বনপরী বেড়াতে আসে। সবচেয়ে ছোট পরীর নাম তিতলি। তিতলি দেখতে একদম পুতুলের মতো মিষ্টি। সব বোনরা মিলে তাদের সুন্দর ডানাগুলো একটা মস্ত বড় বকুল গাছের নিচে খুলে রাখল। তারপর ঝপাং করে পানিতে নেমে সারা দিন আনন্দ করল। কিন্তু আড়ালে লুকিয়ে সব দেখছিল দুষ্টু কাঠবিড়ালে চিন্টু। চিন্টু খুব সুন্দর বাঁশি বাজাতে পারে, ফু ফু। তিতলি যখন হাসে, চিন্টুর মনে হয় যেন তার বাঁশিতে নতুন সুর বেজে উঠছে। চিন্টুর মাথায় হুট করে একটা দুষ্টু বুদ্ধি এলো। সে চুপি চুপি গিয়ে তিতলির ছোট ডানাজোড়া নিয়ে একটা গাছের ফোকরে লুকিয়ে রাখল। ধপ্পাস! ৭ দিন পর সব পরীদের চলে যাওয়ার সময় হলো। সবাই ডানা পড়ল, কিন্তু তিতলি তার ডানা খুঁজে পায় না। ইস! সব বোনরা বলল, আমাদের তো এখনই যেতে হবে, দেরি করলে বনের রাজা রাগ করবেন। বড় বোন তিতলিকে একা ফেলে রেখে সবাই উড়ে চলে গেল। তিতলি একা একা বসে কাঁদছিল। এমন সময় ঝোপের আড়াল থেকে চিন্টু বেরিয়ে এলো। চিন্টু তার ছোট ছোট হাত দিয়ে তিতলিকে একটা লাল টকটকে ফল দিল। সে বলল, কেঁদো না পরী, আমি তোমাকে মজার মজার খেলা দেখাবো আর বাঁশি শোনাব। চিন্টু তার বাঁশিতে এমন সুন্দর সুর তুলল যে তিতলি কান্না ভুলে ফিক করে হেসে দিল। এরপর থেকে চিন্টু আর তিতলি বেস্ট ফ্রেন্ড হয়ে গেল। চিন্টু বাঁশি বাজায় আর তিতলি বনের পশু পাখিদের সাথে নেচে বেড়ায়। বনের ময়না, টিয়া আর খরগোশরা মিলে একদিন বড় একটা ভোজের আয়োজন করল। সবাই মিলে ঠিক করল, তিতলি আর চিন্টু এখন থেকে এই বনেই একসাথে থাকবে। ব্যাস, শুরু হলো তাদের মিষ্টি বন্ধুত্ব আর বনের রাজত্ব। ইয়ে! জানেন বন্ধুরা, এই গল্পের শিক্ষা কি? কখনো কারোর জিনিস লুকিয়ে রাখতে নেই, সেটা খুব খারাপ কাজ। তবে মন দিয়ে বন্ধুকে সাহায্য করলে আর ভালোবাসলে একাকিত্ব দূর হয়ে যায়। কেমন লাগলো তোমাদের? আজ তবে আসি, টাটা।